আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পার্ট 2তে 43 পেজের যে বাকি 3টা অঙ্ক রয়েছিল সেই অঙ্ক 3টি সমাধান করব। তো আগের ক্লাসে আমরা 9 নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা 10 নম্বর থেকে অঙ্ক করব। তাহলে 10 নম্বরের অঙ্কটি কী লেখা আছে আমরা যদি একটু খেয়াল করি। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা করে জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে। আচ্ছা, এখানে বলছে যে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে বলতে এখানে এক মাস, প্রতি মানে হচ্ছে এক, তার মানে এক মাসে 165 টাকা করে জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে। আচ্ছা, যেহেতু এখানে মাসের কথা বলা আছে বন্ধুরা, দেখো এখানে প্রতি মাসের কথা বলা আছে, তার মানে এখানে আমাদের আবার এখানে নিচে বলে দিয়েছে বছরে, তাহলে আমাদের এটা বছরকে মাসে নিয়ে যেতে হবে। যেহেতু এটা করতে হলে তো আমরা কী লিখতে পারি, আমরা প্রথমে সুন্দর মতো করে সমাধান লিখে নিব। সমাধান লিখে নিলাম, তারপরে আমরা লিখব আমরা জানি আমরা কি জানি, আমরা জানি এক বছর সমান 12 মাস। বন্ধুরা, আমরা এই কথাটা কেন লিখলাম, কারণ আমাদের এখানে প্রশ্নে এই যে উপরের দিকে যদি একটু দেখি, আমরা এখানে বলছে যে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে, এই জন্য আমরা হচ্ছে এক বছর সমান 12 মাস লিখে নিলাম। কারণ আমাদের এখানে বলেই দেওয়া হয়েছে যে প্রতি মাসে 165 টাকা করে জমা, এখানে মাসের কথা উল্লেখ আছে যেহেতু, এই জন্য আমরা এই বছরকে মাসে নিয়ে গেলাম যাতে আমাদের করতে খুব সহজ হয় অঙ্কটা, যাতে আমরা খুব সহজে করতে পারি অঙ্কটা। আচ্ছা, জানি এক বছর সমান 12 মাস। এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি এই যে প্রতি মাস বলতে এখানে এক মাসকে বোঝাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা এখন লিখবো এক মাসে জমায় 165 টাকা। অতএব এই যে আমরা এক বছর সমান 12 মাস বের করছি, যে এখন আমরা লিখবো 12 মাসে জমায় 100, এই যে 12 মাসে জমায় 165 ইন্টু 12 টাকা। এখন আমরা এই যে 165 এটাকে যদি আমরা একটু গুণ করি, এই সাইডে একটু রাফ করে নিই উপরে এখানে, তাহলে আমাদের হয়ে যায় 165 ইন্টু 12। আচ্ছা, তাহলে 2 দিয়ে প্রথম উপরে দুগুণে 10, 10-এর 0 হাতে 1, 6 দুগুণে 12 আর হাতে ছিল 1, কত 13, 13-র 3 হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3, একটা সংখ্যা করা শেষ, ক্রস দিলাম, তারপরে এই সংখ্যাটা দিয়ে 5 অক্ষে 5, 6 অক্ষে 6 আর 1 অক্ষে 1। আচ্ছা, এবার আমরা একটু যোগ করে দিই, 0 0 নামলো, 5 আর 3 কত হলো 8, এই যে আমাদের 8, 6 আর 3 হচ্ছে 9, এই যে 9 আর এই 1 আছে, এদিকে 1 তো নেমে যাবে, তাহলে আমাদের হলো 1980 টাকা। আচ্ছা, তাহলে এই উত্তর হবে 1980 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, উত্তর এক বছরে জমাতে পারে কত, 1980 টাকা। এরপরে 11 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে যদি আমরা একটু দেখি, সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন, তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগির বিক্রয় করে মোট কত টাকা পেলেন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে সেলিম মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন, তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন। আচ্ছা, এটা তো খুবই সহজ একটা অঙ্ক, যদি আমরা একটু করি তাহলে এখানে সমাধান দিয়ে আমরা এখানে শুরু করব। সমাধান
এখানে বলাই হয়েছে প্রতিটি মুরগির জন্য তিনি কত 275 টাকা করে পেলেন। তার মানে একটা মুরগির দাম প্রতিটি মানে হচ্ছে একটি, তার মানে একটি মুরগির দাম 275 টাকা। তো আমরা লিখব একটি মুরগির দাম 275 টাকা। অতএব কতটি বিক্রি করলো সে? 185টি মুরগি বিক্রি করলো। তাহলে আমরা লিখব অতএব 185টি মুরগির দাম 275 ইন্টু 185 টাকা সমান সমান। আচ্ছা, আমরা যদি একটু এইটাকে একটু রাফ করে নিই, এই সাইডে 275 ইন্টু 185, তাই তো? আচ্ছা, 5 5 25, 25-এর 5 হাতে রয়েছে 2, 5 7 35, 35 আর হচ্ছে 2 37, 37-এর 7 হাতে রয়েছে আমাদের 3, 5 দুগুণে 10, 10 আর হচ্ছে গিয়া 3 কত 13। তাহলে এই যে 13 আমাদের একটা দিয়ে করা হয়ে গেল, একটা সংখ্যা দিয়ে করা হয়ে গেল। এবার 2 নম্বর সংখ্যা দিয়ে তোমরা একটা ক্রস দিয়ে নেব। 5 8 40, 40-এর 0 হাতে রয়েছে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে গিয়া কত 60, 60-এর 0 হাতে রয়েছে 6, 8 দুগুণে 16, 16 আর 6 কত 22, এই যে 22। তারপরে আমরা এই ঘরে ক্রস দিয়ে নেব। 5 অক্ষে 5, এই যে 5, 7 অক্ষে 7, এই যে 7, 2 অক্ষে 2। আচ্ছা, এরপরে আমরা যোগ করে নেব। উপরে নিচে যে সংখ্যাগুলো রয়েছে যোগ করে নেব। 5-এর নিচে কিছু নয়, তার মানে 5 নেমে যাবে। তারপরে এই যে 7-এর সাথে 0 যোগ করলে 7, 5 আর 3 কত 8, যদি যোগ করি কত হয় 8, 7 আর 7-এর সাথে যদি 2 যোগ করি কত হয় 9, 9-এর সাথে 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, এই একটা এর সাথে যোগ হবে, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3 আর 2 5, তার মানে 50,875 টাকা। আচ্ছা, এইটাই হলো আমাদের উত্তর। তাহলে আমরা এখানে লিখে নিই 50,875 টাকা। যে শেষ অঙ্কটি রয়েছে 12 নম্বর, আমরা সেটি সমাধান করব। তো চলো আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করি। 12 নম্বর অঙ্কটিতে কি বলেছে যদি আমরা একটু খেয়াল করি। একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন? আচ্ছা, তো আমরা খুবই সহজ অঙ্কটা যদি একটু সমাধান করি, তো এই যে এখানে লিখে নিই সমাধান। আচ্ছা, সমাধান লিখে নিলাম। এরপরে আমরা লিখব যে এখানে বলেই দিয়েছে যে একটি খাতা প্রস্তুত করতে তার 78 পাতা কাগজের প্রয়োজন। তো আমরা লিখব একটি খাতা প্রস্তুত করতে কত 78 পাতা প্রয়োজন। অতএব কত 955টি খাতা প্রস্তুত করতে, অতএব 955টি খাতা প্রস্তুত করতে কত, এখানে আমরা 955 গুণ 78 পাতা প্রয়োজন। আচ্ছা, তাহলে 955-র সাথে যদি আমরা 78 গুণ দিই তাহলে আমাদের উত্তরটি বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু রাফ করে নিই। 955 ইন্টু 78, ওকে। আচ্ছা, তাহলে এই যে 5 8 40, 40-এর 0 হাতে 4, 5 8 40, 40 আর 4 44, 44-এর 4 হাতে রয়েছে 4, 8 9 72, 72 আর হচ্ছে 4 কত 76, তার মানে এই যে 76, তারপর গুণ
5 সাতা 35, 35-এর 5 হাতে রয়েছে আমাদের 3, আবার 5 সাতা 35, 35 আর 3 38, 38-এর 8 হাতে আবার রয়েছে 3, 7 নং কত, 7 নং 63, 63 আর হচ্ছে গিয়ে 3 66, তাহলে এই যে 66। এখন আমরা এইগুলো যদি একটু যোগ করে দিই, শূন্য এখানে শূন্য বসে যাবে। 5 আর 4 কত, 5 আর 4 9, এই যে 9, তারপর 8 আর হচ্ছে 6 14, 14-র 4 হাতে 1, এই 1 এখানে যোগ হবে 8, এই নিচের সাথে যদি যোগ করি 7, তার সাথে সাথে 7 যোগ করলে 14, 14-র 4 হাতে 1, 6 আর 1 7, তার মানে হলো 7 4 4 9 0 পাতা। এটাই আমাদের উত্তর। তাহলে কত হলো, এখানে 74,790 পাতা আমাদের প্রয়োজন। এটাই হলো আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা তোমাদের অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।